যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আপডেট নিউজটি অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, মহার্ঘ ভাতায় বাড়তি ব্যয় 7,000 কোটি টাকা। বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলেছেন অর্থনীতিবিদরা। কেন অর্থনীতিবিদরা এই কথা বলেছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে একদম বিস্তারিত দেখে নেব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সমকাল পত্রিকা ভিতরে রয়েছে। তাদের এই পত্রিকাতে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। মহার্ঘ ভাতায় বাড়তি ব্যয় 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা নেই, ডক্টর জাহিদ হোসেন, অর্থনীতিবিদ। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করেছেন অর্থনীতিবিদরা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনা করতে গঠিত কমিটি ইতিমধ্যে একটি বৈঠক করেছে। কমিটির আহ্বায়ক প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের ভিত্তিতে মহার্ঘ ভাতা দিতে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করেছে অর্থ বিভাগ। এক্ষেত্রে সব কর্মকর্তা কর্মচারীকে 20% হারে মহার্ঘ ভাতা দেওয়া হলে এক অর্থ বছরে বাড়তি প্রয়োজন হবে প্রায় 8,500 কোটি টাকা। তবে অর্থব্যয় কিছুটা কমাতে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে 10ম গ্রেডের কর্মচারীদের 10 বা 15% হারে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে প্রথম থেকে 10ম গ্রেডে 10% দেওয়া হলে প্রায় 7,200 কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে। আর 15% দেওয়া হলে আরও একটু বেড়ে দাঁড়াবে প্রায় 7,916 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তারা 20% এবং 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা 30% হারে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন। তবে পর্যালোচনা কমিটির প্রাথমিক সিদ্ধান্ত হলো মহার্ঘ ভাতা সর্বোচ্চ 20% দেওয়া যেতে পারে। সাধারণত মূল বেতনের উপর মহার্ঘ ভাতা দেওয়া হয়। শুধু মূল বেতনের উপর দেওয়া হবে নাকি মূল বেতনের সঙ্গে যোগ করে এই ভিত্তিতে অন্যান্য ভাতাও বাড়ানো হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। মহার্ঘ ভাতার ভিত্তিতে অন্যান্য ভাতা বাড়লেও এ খাতে অর্থ আরও প্রয়োজন হবে। শীঘ্রই কমিটি আরও একটি বৈঠক হবে, সেখানে এই বিষয়গুলো চূড়ান্ত হবে। চলতি 2024-25 অর্থ বছরের বাজেটের তথ্য অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ 82,990 কোটি টাকা, যা মোট বাজেটের 10.41%। কোন সময় থেকে মহার্ঘ ভাতা চালু হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তাই এই অর্থ বছরে এ বাবদ কত টাকা বাড়তি প্রয়োজন হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ইতিমধ্যে গত সরকারের আমলে বৈষম্যের শিকার দাবি করা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কয়েক দফা পদোন্নতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে অবসরে যাওয়া প্রশাসনের পদবঞ্চিত 764 কর্মকর্তাকে ক্ষতিপূরণ বাবদ 75 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। সব মিলে চলতি বাজেটে বেতন ভাতা খাতে ব্যয় বেশ বাড়বে বলে মনে করেছেন অর্থ মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে 2023-24 অর্থ বছরে বাজেটে 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থ মন্ত্রণালয়। তবে পরবর্তী সময় তা কার্যকর না হলেও বিশেষ সুবিধা হিসাবে মূল বেতনের 5% বাড়তি প্রণোদনা দেওয়া হয়। অর্থাৎ গত বছরের জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের 10% বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট পাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।